নমস্কার বন্ধুরা, আমার অ্যামেজিং সোল সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ এনার্জিতে আছেন। আর এটাই আমি আমার শ্রীকৃষ্ণ কৃষ্ণকালী মা রাধারানীর কাছে আপনাদের জন্য সব সময় প্রার্থনা করি, আপনাদের মনে একটু শান্তি দেবার চেষ্টা করি। তো আজকে যে রিডিংসটা করব সেই রিডিংসটা হলো যে এই যে ফুলমুন গেল, সাথে 77 পোর্টাল চলে গেল। তো এই ফুলমুনের পর আমাদের লাইফে ইউনিভার্সের বার্তা কী আছে, আমাদের লাইফে ব্লেসিং কী এলো, আমাদের কোন দিকটা চেঞ্জ হলো, সেটাই রিডিংস করে দেখব। অ্যান্ড লাস্টে দেখে নেব অ্যাঞ্জেল মেসেজ একটা কিন্তু দেখে নেব আপনাদের জন্য, আপনাদের নেক্সট অ্যাকশানটা কী নেওয়া দরকার সেটা দেখব। এই রিডিংসটা হবে জেনারেল কালেকটিভ রিডিংস, যার সাথে যতটা ম্যাচ করবে সে ততটা নেবেন, বাদ বাকি লেট করবেন, জোর করে নিজেদের সাথে রেজোনেট করাবার চেষ্টা করবেন না, কারণ এটা ওপেন প্ল্যাটফর্মে বানানো জেনারেল কালেকটিভ রিডিংস। ট্যারট কার্ডের রিডিংস 60 থেকে 70% কিন্তু ম্যাচ করে, পুরোটা কিন্তু ম্যাচ করে না। আর যাদের হাতে আমার এই ভিডিওটি পড়েছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কি করবেন, একটা লাইক করে দেবেন ভিডিওটা, কারণ আমি আমার সাবস্ক্রাইবারদের জন্যই ভিডিও বানাই এনার্জি এক্সচেঞ্জ করে। আর যারা আমার প্রতিনিয়ত ভিউয়ার্স আমার ইউটিউব জার্নি সোল ফ্যামিলি হয়ে উঠেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসার জন্য, আমাকে ইউটিউব জার্নি সোল ফ্যামিলি হতে সাহায্য করার জন্য। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা সবাই এনার্জি এক্সচেঞ্জ করে দেবেন কমেন্ট করে, আর কি করে লাইক করে, ওকে। আর চ্যানেলটা একটু শেয়ার করে দেবেন। আর কোনো টপিকস থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে সাজেস্ট করতে পারেন। পার্সোনাল রিডিংসের জন্য ডেসক্রিপশন বক্সে নম্বর দেওয়া আছে, ওখানে যোগাযোগ করতে পারেন। তো চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক। প্রথমেই দেখে নেব যে আপনাদের এই ফুলমুন এনার্জিতে আপনাদের কি পরিবর্তন এলো, কি ব্লেসিং এলো সেটাই দেখব। তো একটা লম্বা শ্বাস নেবেন, ধীরে ধীরে শ্বাসটা ছাড়বেন, যাতে আপনাদের মনের মধ্যে একটু পজিটিভ ভাইব্রেশন আসে। তারপর আপনার 3 বার নাম বলবেন, আপনি যাকে মানেন গড, দেবদেবী, ইউনিভার্স, তাকে একটু স্মরণ করে নেবেন, ওকে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আজকের দিনে দেখে নেব যে এই ফুলমুন এনার্জিতে আমার যারা সাবস্ক্রাইবার, আমার যারা ভিউয়ার্স, তাদের কি ব্লেসিং এলো, লাইফে কি পরিবর্তন এলো, কি ব্লেসিং এলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। কি ব্লেসিং এলো আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবারদের লাইফে কি পরিবর্তন এলো, কি ব্লেসিং এলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখানে নিউ মুন ইন জেমিনি আর একটা কার্ড নিই, আর এসছে ফুল মুন ইন টরাস ডিটক্সিফাই, আর এখানে এসছে রিলিজ কন্ট্রোল টরাস ফার্স্ট। রিডিংস সবাই দেখতে পারেন এনার্জি এক্সচেঞ্জ করে, সবার জন্য রিডিংস। এটা যে কেউ দেখতে পারেন, যেই পারপাসে আছেন সেই পারপাস অনুযায়ী বিচার করে নেবেন। কারো যদি কেরিয়ারের সমস্যা, কেরিয়ার নিয়ে রিডিংস দেখবেন। কারো লাভ লাইফের সমস্যা, তো লাভ লাইফ নিয়ে রিডিংস দেখবেন। ফ্যামিলি প্রবলেম, তো ফ্যামিলি নিয়ে রিডিংস দেখবেন, ঠিক আছে। আর এই রিডিংস সবার জন্য। আচ্ছা, এখানে যে কার্ডগুলো এসছে থিঙ্ক এ থ্রো, ডিটক্সিফাই, আর এসছে রিলিজ কন্ট্রোল। এখানে আমি একটা কথাই বলবো যে আপনারা যেই ব্যাপারটা নিয়ে খুব বেশি ভাবনা চিন্তা করছেন, অনেক ভেবে ভাবছেন, কারণ আগে আপনাদের লাইফে অনেক অবস্ট্যাকল চলে এসছে, অনেক বাধা এসছে। এর কারণেই আপনারা কোনো কিছু কাজ করার আগে না বারবার ভাবনা চিন্তা করছেন, বিস্তারিতভাবে ভাবছেন, গভীরভাবে চিন্তা ভাবনা করছেন। কারণ আপনারা জানেন আপনাদের লাইফে আশেপাশে প্রচণ্ড নেগেটিভ ভাইবস আছে, নেগেটিভ পারসন আছে, যারা অলরেডি আপনাকে পজিটিভ ভাইব্রেশন দেওয়ার দূরের কথা, আপনাকে প্রচণ্ড পরিমাণে নেগেটিভ এনার্জিতে ফেলে দেয়। নিজের ভেতর থেকে একটা হিল হওয়ার যে এনার্জি, সেটা কোথাও ওনারা দেয় না। আপনি কোথাও নিজে থেকে একটা ফ্রিডম থাকতে চান, একটা পিসফুল এনার্জি আপনি আপনার নিজের মধ্যে ক্রিয়েট করতে চান, কিন্তু ওই আশেপাশে পরিবেশ, আশেপাশের মানুষ আপনাকে কোথাও ডিটক্সিফাই করে রেখেছে, টক্সিক একটা সিচুয়েশনে ফেলে রেখেছে। ওখান থেকে আপনারা বারবার বেরোবার চেষ্টা করছেন, নিজেকে কন্ট্রোল করার কথা ভাবছেন। অ্যান্ড এটাই
ফুলমুন যাওয়ার পর এটাই আপনার একটা এনার্জি। আপনি যেই বিষয়টা বিস্তারিতভাবে ভাবনা চিন্তা করছেন, গভীর চিন্তা ভাবনা করছেন, ভালো মন্দর ফলাফল কিভাবে আসবে, তো তার আগে বলবো নিজেকে আপনাকে টোটাল হিল হতে বলছে এই মুহূর্তে। নিজের লাইফ পারপাসে যে বিষ জমেছে, যে নেগেটিভ এনার্জিগুলো জমেছে, সেগুলো আগে ডিটক্সিফাই করতে বলছে এবং নিজেকে একটা মেডিটেশন করতে বলছে। নিজের ভাবনা চিন্তাগুলোকে একটু বুঝে শুনে স্টেপ নিতে বলছে। নিজের যে বেশি ওভার থিঙ্কিং করে ফেলছেন, নিজেকে একটা নিজের পাস্ট এনার্জিগুলো রিয়েলাইজ করতে পারছেন, সেগুলো রিয়েলাইজ করে ফেলে না আপনি আরও বেশি নেগেটিভ ভাইব্রেশনে চলে যাচ্ছেন। এর কারণে নিজেকে কোথাও কন্ট্রোল করতে পারছেন না। তো এখানে ইউনিভার্স এটাই বলছে, আপনি যেই বিষয়টা খুব ভালোভাবে ভাবনা চিন্তা করছেন, ভালো মন্দ বিচার করতে চাইছেন, কোথাও আগে নিজেকে আপনাকে টোটাল হিল হতে হবে। নিজেকে একটা, যেখানে আপনি নেগেটিভ ভাইব্রেশন পাচ্ছেন, ডিটক্সিফাই হয়ে যাচ্ছেন, সেখান থেকে আগে বিষমুক্ত হন, তাই না? বিষেই বিষক্ষয় হয় আর কি। তো নেগেটিভ মাইন্ডদের কাছ থেকে তাদের মনোভাব জেনে নিয়ে আপনার পাস্ট এনার্জিগুলো রিলিজ করুন। রিলিজ করে যে চিন্তা ভাবনাগুলো করছেন তার পথে কিন্তু, সেই জন্য কিন্তু আপনাকে অগ্রসর নিতে বলছে। একটু মেডিটেশন করতে বলছে। এখানে দেখতে পাচ্ছি আপনার কোথাও ক্রাউন চক্রা, এখানে একটা হিলিং এনার্জি দেখতে পাচ্ছি। ওকে, বিস্তারিতভাবে ভেবে কোথাও অ্যাকশান নিতে বলছে। আপনাকে একটু সেলফ জার্নিতে আসতে বলছে, ভালো করে ভাবনা চিন্তা করতে বলছে এবং লাইফ পারপাসে যে সমস্ত কিছু প্রবলেম ক্রিয়েট হয়েছে না, সেই প্রবলেমগুলো পাস্ট কোনো কারণেই আপনার লাইফে ক্রিয়েট হয়েছে, সেগুলোকে রিলিজ করতে বলেছে আর নিজের ইমোশনালটাকে একটু কন্ট্রোলিং এনার্জির মধ্যে রাখতে বলছে। ঠিক আছে, এটাই একটা ইউনিভার্সের তরফ থেকে একটা বার্তা দেখলাম, ফুলমুন এনার্জি দেখলাম। লাইফে অনেক কিছু চেঞ্জ হচ্ছে, পাস্ট লাইফে যে প্রবলেমগুলো ছিল সেগুলো কোথাও আপনি রিলিজ করতে চলেছেন এবং একটা অ্যাকশান নিতে চলেছেন কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। তার জন্য আপনাকে মেডিটেশন করতে হবে। এছাড়া এখানে আরেকটা সমস্যা দেখতে পাচ্ছি না, আপনাদের প্রচুর অবস্ট্যাকল গেছে, কেরিয়ারে অনেক সমস্যা গেছে, প্রচুর ডার্ক নাইটের মধ্যে দিয়ে আপনারা গেছেন। এবার কিন্তু সেই ডার্ক নাইট কারো কারো শেষ হতে চলেছে। কারো কারো এখানে আরেকটা ভাইবস কেন আমি পাচ্ছি সেটা বুঝতে পারছি না। কারো কারো না পেটের সমস্যা দেখা দিয়েছে, অ্যাসিডিটির প্রবলেম। তো কেন আপনি ঠিকঠাক নিজের শরীর চর্চা করছেন না? একটু শরীর চর্চাও এখানে করাটা খুব দরকার দেখতে পাচ্ছি। কোথাও একটু বেশি করে জল খাবেন আর কি। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি। তো লাইফ থেকে একটু, আপনার লাইফে অনেক কিছু এই মুহূর্তে রিলিজ হচ্ছে এখানে দেখতে পাচ্ছি। ওকে, এবার দেখে নেব এই যে ফুলমুন গেল, আপনার লাইফের থেকে তো অনেক কিছু রিলিজ হচ্ছে, নিজেকে ব্যালেন্স করছেন, যেই ব্যাপারটা প্রচুর বিস্তারিত ভাবছিলেন। তো কি এমন কি জিনিসগুলো আপনার লাইফ থেকে রিলিজ হয়ে যাচ্ছে যে দেখে নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওম কৃষ্ণায় নমঃ, রাধিকায় নমঃ। দেখুন আপনার না কেরিয়ার, কারো এখানে দেখতে পাচ্ছি কেরিয়ার লাইফে না খুব সমস্যা চলছে, এটা দেখতে পাচ্ছি। এছাড়াও দেখতে পাচ্ছি কারেন্ট কারণে না ম্যারেজ ইস্যু নিয়ে বা ফ্যামিলিতে কোনো সেলিব্রেশন বা লং টার্ম কমিটমেন্ট ইস্যু, কোনো কিছু একটা কমিটমেন্ট ইস্যু নিয়ে না এখানে আপনাদের মধ্যে খুব একটা প্রবলেম ক্রিয়েট হয়েছিল। আপনারা ভাবছিলেন যে হঠাৎ করেই এই কমিটমেন্ট, সমস্ত কিছু স্বপ্ন আপনাদের ভেঙে যাবে। এখানে এই যে কমিটমেন্ট ইস্যু বা ম্যারেজ ইস্যুতে ফ্যামিলি একটা ইনভলভ হয়ে গিয়েছিল, একটা এখানে দেখতে পাচ্ছি কোনো কারণবশত এখানে একটু মনোমালিন্য সৃষ্টি হয়ে গিয়েছিল। এই ব্যাপারগুলোই না, যে কোনো কমিটমেন্ট ইস্যুটাই না আপনার লাইফে প্রবলেম ক্রিয়েট হয়েছিল, এই ব্যাপারগুলোই না আপনার লাইফে একটু রিলিজ হতে চলেছে দেখতে পাচ্ছি। আপনার লাইফে একটা চেঞ্জ হতে চলেছে দেখতে পাচ্ছি। এছাড়াও আপনি
হঠাৎ করে আপনার লাইফে সৃষ্টি হয়েছিল, হঠাৎ করে কোনো সেটা কেরিয়ারের জায়গায় হতে পারে, রিলেশনশিপের ক্ষেত্রেও হতে পারে, একটু চেঞ্জ চলে এসেছিলো, একটা মনোমালিন্য দোটানা সৃষ্টি হয়ে গিয়েছিল কমিটমেন্ট ইস্যুকে কেন্দ্র করেই, একটা ফ্যামিলি ইনভলভ হয়ে গিয়েছিল। সেই ব্যাপারটাই না কোথাও পাস্ট এনার্জিগুলো রিলিজ করে না আপনি কোথাও অ্যাকশান নিতে চলেছেন, এবং যে আপনার মনের মধ্যে যে অনেক ক্ষোভ দুঃখ কষ্ট জমেছিল সেটাও কোথাও না আপনার রিলিজ হতে চলেছে। আপনি একটা আবার নতুন করে একটা কমিটমেন্টের জায়গা কিন্তু আপনার লাইফে তৈরি হতে চলেছে, এখানে দেখতে পাচ্ছি। ওকে, ভালো খবর কেরিয়ারের দিক থেকে অ্যান্ড রিলেশনশিপ দিক থেকেও ভালো খবর। এবার দেখে নেব অ্যাঞ্জেল মেসেজ কী আছে। অ্যাঞ্জেল মেসেজ কী আছে আপনাদের ফুলমুন এনার্জি যাবার পর অ্যাঞ্জেল কি গাইডেন্স দিচ্ছে, কি গাইডেন্স দিচ্ছে, কি গাইডেন্স দিচ্ছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। রোম্যান্স, আপনাদের লাইফে না রোম্যান্স আসতে চলেছে, বললাম না আপনারা কোনো কিছু ব্যাপার, পাস্ট ব্যাপার রিয়েলাইজ করতে পারছেন এবং রিলিজও করছেন, এবং অ্যাকশান নেওয়ার ফলে না আপনারা একটা গুড কমিটমেন্ট পেতে চলেছেন। আর কি সেই কমিটমেন্টের জায়গা থেকে একটা রোম্যান্স আপনাদের লাইফে আসতে চলেছে দেখতে পাচ্ছি, একটা ডিভাইন তরফ থেকে রোম্যান্স আসতে চলেছে। দিস সিচুয়েশান উইল ইমপ্রুভ, যে সিচুয়েশানে আপনি এই মুহূর্তে যে পরিস্থিতিতে পড়ে আছেন সেই পরিস্থিতিটা একটু ইমপ্রুভ হতে চলেছে আপনার জন্য, কারণ আপনি অলরেডি আশেপাশে মানুষগুলোকে বুঝতে শিখেছেন, আপনার নেগেটিভ ভাইব্রেশনগুলোকে বুঝতে শিখেছেন, কোথাও আপনি অ্যাকশান নিতে চলেছেন, তার কারণে আপনার লাইফে একটা রোম্যান্স আসতে চলেছে, ভালো সময় আসতে চলেছে, এবং আপনার লাইফে একটু পরিবর্তন, একটু চেঞ্জ আসতে চলেছে, কমিটমেন্টের জায়গাটা ভালো হতে চলেছে উইথ ইন দ্য নেক্সট ফিউ উইকস। কারোর লাইফে এক সপ্তাহের মধ্যে না একটা কমিটমেন্টের জায়গাটা তৈরি হতে চলেছে, যে প্রবলেম চলছিল সেই প্রবলেমটা কিন্তু ইন্ড হতে চলেছে। ম্যারেজ কমিটমেন্ট কেউ কেউ পেতে চলেছেন এখানে, জবের জায়গায় কোনো প্রবলেম ক্রিয়েট হয়ে থাকলে জবের জায়গাটা এখানে ঠিক হতে চলেছে দেখতে পাচ্ছি। ওকে, আর কি বলছে, লিসেন টু ইওর ইনটিউশন, আপনার মনের কথা কিন্তু শুনতে হবে, আশেপাশে লোকজন কি বলছে তার থেকেও বড় কথা আপনার মন কি বলছে। মন যদি শান্ত করা যায় সব কিছুই কিন্তু ঠিকঠাক থাকে, নিজেকে যদি ভালোবাসা যায় আর কি, তাহলে মনের কথা আগে সবার প্রথম শুনতে হবে। নেক্সট 1 উইকসের মধ্যে যারা কোনো কিছু কমিটমেন্ট চাইছেন, ফুলমুন এনার্জির পর কিন্তু একটা কমিটমেন্টের জায়গা এখানে কিন্তু তৈরি হচ্ছে। ওকে, তো রিডিংসটা এইটুকু। যদি কারোর সাথে রেজোনেট হয় বা কেউ গাইডেন্স হিসাবে নিতে পারেন, অবশ্যই এই এনার্জিটাকে ক্লেম করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।